তো আমরা বীজগণিতের কিন্তু ধারাবাহিক ক্লাসগুলো দিতেছিলাম এই জব ম্যাথ বইটা থেকে। যারা ম্যাথে যে কোনো চাকরির পরীক্ষায় ম্যাথে 100% মার্ক পেতে চান তাদের জন্য ছোটো একটা বই। এই বইটা বের হওয়ার পরে এত জনপ্রিয় একটা বই, ইভেন কি এত বেশি মানে সেল হয়েছে আপনি কল্পনাও করতে পারবেন। এই জন্য বলবো যারা ম্যাথে ভয় পান শুধু তাদের জন্য এই বইটা, ঠিক আছে। আজকে আমরা এই বই থেকে মান নির্ণয়ের টাইপ এইটা আমরা করবো। তো এখানে বলছে এক্স মাইনাস ওয়াই ইকাল টু এক্স ওয়াই 24 হলে এক্সের ধনাত্মক মান কোনটি। এখানে এক্স ওয়াই 24 মানে কি বলছে, এক্স একটা সংখ্যা ওয়াই একটা সংখ্যা, এই দুইটা সংখ্যার গুণফল 24, কিন্তু এক্সের মান কত ওয়াইয়ের মান কত আমরা জানি না, এটাই আমরা বের করব। দেখেন 24 আছে কত 24টাকে আমরা কীভাবে লিখতে পারি একটু খেয়াল করে দেখেন। এই 24টাকে আমরা ভেঙে লিখব। আমরা প্রথমে লিখতে পারি যে 24 ইন্টু 1 হয়ে গেছে না, তারপরে কত 12 ইন্টু 2, 24টাকে আমরা এইভাবে ভাঙতে পারি। দেখেন এরপরে হইতেছে কত 12 পরে 8 ইন্টু 3 লেখা যায়। তো এরপরে লিখতে পারি 6 ইন্টু 4, আর কিন্তু ভাঙা যায় না এইভাবে। মানে 24কে আমরা এইভাবে আমরা ভাঙতে পারি। এই সাইড এটা মনে করুন এক্সের মান, এই সাইড এটা ধরুন ওয়াইয়ের মান। মানে এক্সের মানটা বড় হবে যেহেতু এক্স মাইনাস ওয়াই দিচ্ছে 2, তার মানে এক্সের মান 24, ওয়াইয়ের মান যদি 1 ধরেন, এই দুইটার গুণফল 24 মিলতেছে, কিন্তু দুইটার বিয়োগফল কি 2 হইতেছে দেখেন না, দুইটার বিয়োগফল 23 হয় না। এক্সের মান 12, ওয়াইয়ের মান যদি 2 ধরি তাহলে ঠিক আছে এই দুইটার গুণফল 24, কিন্তু বিয়োগফল কি 2 হইতেছে না, হয় না। এই দুইটার বিয়োগফল কত 5, এই দুইটার বিয়োগফল দেখেন, দুইটার বিয়োগফল হইতেছে 2, দুইটার যোগফল কত গুণফল 24। তার মানে এইটা এক্সের মান, এইটা ওয়াইয়ের মান। আমাদের কার মান চেয়েছে, এক্সের ধনাত্মক মান কোনটা, তার মানে 6। আমরা কিন্তু অপশন দেখে আমরা করে ফেললাম। এটা দেখেন অপশন দেখে। আবার যদি বলতো ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মানটা 4। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া বড়টা আপনি এক্সের মান ধরলেন কেন, বড়টা এক্সের মান ধরলাম কারণ এক্স থেকে ওয়াই বিয়োগ করছে তখন 2 হয়েছে, তার মানে এক্সটা অবশ্যই বড়। এটা ছিল বেসিক থেকে। এখন আপনি চাইলে এম করে নর্মাল নিয়মেও করতে পারেন। প্রথমে আমাদের এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কি দেওয়া আছে 2। আমরা যদি এক্স প্লাস ওয়াই এর মানটা বের করতে পারি তাহলে আমরা কার মান পাবো, এটা আমরা বের করতে পারবো। তখন এক্স প্লাস ওয়াই এর মান যদি আমরা বের করতে চাই, দেখেন এক্স প্লাস ওয়াই, এই যে একটা সূত্র আছে হোল স্কয়ার, এখানে কি মাইনাস দেওয়া আছে, তার মানে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস 4ab, ঠিক আছে। এখন দেখেন আপনি এক্স মাইনাস ওয়াই তার মানে 2 স্কয়ার 2 ইন্টু 24, একটু খেয়াল করে দেখেন 4 প্লাস এটা কত, এখানে কত 24 দ্বিগুণে কত হয় 48 হয়ে গেছে। তার মানে এখানে কিন্তু আমাদের 52, এক্স প্লাস ওয়াই ইকুয়াল √52 হচ্ছে আমাদের, তাই হচ্ছে না, √52 আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম। তো এইটা যদি আমরা পেয়ে যাই, এখন দেখেন এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালুটা আমরা কিন্তু জানি 2 স্কয়ার, আবার 4 ইন্টু এক্স ওয়াইয়ের ভ্যালু আমরা জানি 24। তাহলে দেখেন এখানে 4 আর এখানে 4 24 কত 96, তার মানে 100। এখন খেয়াল করে দেখেন এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার এটার ভ্যালু 100, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল √100, √100 মানে কত 10, তার মানে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু আমরা 10 পাইতেছি। এখন যদি দুইটি ইকুয়েশন জাস্ট যোগ করে দেন এটা কাটা যাবে, 2x ইকুয়াল কত 12, এক্স ইকুয়াল কত 6 আমরা পেয়েছিলাম। তার মানে আমি যে টেকনিকটা দেখাইছি এত কিছু কিন্তু করা লাগতেছে না, আপনি প্রশ্ন দেখে কিন্তু এটা করতে পারতেছেন। এরপরের প্রশ্নটা আসেন, দেখেন এইখানে আমাদের কি বলতেছে 1/x প্লাস এক্স স্কোয়ারের ভ্যালু কত, কিন্তু 1/x এর ভ্যালু আমাদের দেওয়া আছে 1 - x, 1/x এর পরিবর্তে 1 - x আমরা বসাইতে পারতেছি, কিন্তু এক্স স্কোয়ারের ভ্যালুটা আমরা জানি না। এখন এখান থেকে আমরা এক্স স্কোয়ারের ভ্যালুটা বের করবো, কীভাবে বের করবো দেখেন, এই লাইন থেকে যদি আমরা আসি 1/x আর এই এক্সটা যদি এই দিকে নিয়ে আসি ইকুয়াল 1 লিখতে পারি না, 1/x প্লাস এক্স ইকুয়াল 1। এখন যদি আমি এখানে একটা লসাগু করি, এই পাশটা লসাগু করলে লসাগু এক্স, তার মানে এখানে 1 আর এদিকে এক্স স্কোয়ার ইকুয়াল 1, তার মানে আমাদের কী হইতেছে 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল কোনাকুনি গুণ করলে এক্স, তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল কি এক্স মাইনাস 1। জাস্ট আমরা এখান থেকে এক্স স্কোয়ারের ভ্যালুটা আমরা বসাই দিই, 1 - x এইটা, আর এক্স স্কোয়ারের পরিবর্তে এক্স মাইনাস 1। এখন আপনি খেয়াল করে দেখেন এই এক্স এক্সে কাটা যায় কিনা বলেন, এক্স এক্সে কাটা যায়, 1 কাটা যায়, তার মানে 0। এগুলো আসলে একদম সিম্পল বেসিক, 38 নম্বরটা আমরা যদি করি দেখেন এটা আরও সহজ।
এ প্লাস বি এর ভ্যালু দেওয়া আছে, বি এর ভ্যালু দেওয়া আছে। এইখান থেকে আমরা চাইলে সূত্র আনতে পারি, এটাকে সূত্র বানাইতে পারি না, এ স্কোয়ার প্লাস এখানে 3টে এবি আছে, 2টে এবি নিলাম প্লাস বি স্কোয়ার। দেখেন 3টে এবি থেকে 2টে এবি নিলাম, আরেকটা এবি আমরা এখানে দিলাম। এই লাইন আর এই লাইনের মধ্যে কোনো পার্থক্য আছে না? এখন দেখেন এটা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এবি, ঠিক আছে? এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি এর মান কত 7 প্লাস এ বি এর ভ্যালু কত 10। দেখেন তো 7 7 49, 49 আর 10 কত 59, মিলা গেছে। এগুলো সব সিম্পল বেসিক, কিন্তু প্রাইমারিতে আসছিল 2012 সালে। এরপর একটা দেখেন ওই একই নিয়ম, আগেরটা যেভাবে করছি এইটাও একই হবে। এ প্লাস বি আর এ বি এর ভ্যালু দেওয়া আছে, তার মানে এখান থেকে আমরা চাইলি এ স্কোয়ার, এখানে আমরা যদি চাই প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন বলতে পারেন প্লাসে 2ab নিলাম কেন? এখানে তো আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি আছে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমাদের মানতে হবে। প্লাস 2ab নিছি, এখানে যদি মাইনাস 3ab দিই, দেখেন এই লাইন আর এই লাইনের মধ্যে কোনো পার্থক্য নাই। এই লাইন যে কথা, এই লাইনে কি কথা, এই লাইনের পর লাইন এটা লিখলাম এ স্কোয়ার, এই মাইনাস 3ab থেকে 2টা ab দিলেই মাইনাসের ab প্লাস বি স্কোয়ার। এখন দেখেন এইটুকু একটা সূত্র পড়ছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 3ab। এখন দেখেন এ প্লাস বি এর একটা ভ্যালু আমরা জানি 3 স্কোয়ার মাইনাস 3 ইন্টু এ বি এর ভ্যালু জানি 1, তার মানে দেখেন 3 স্কোয়ার মানে 9 মাইনাস 3 ইকুয়াল 6। কত সহজ, মানে জাস্ট 2 একবার প্র্যাকটিস করলে এগুলো পরীক্ষার হলে আসলে আপনি পারবেন। এখন দেখেন একই নিয়ম থেকে কতগুলো ম্যাথ আছে, এই প্রত্যেকটা ম্যাথ আপনাকে এই জব ম্যাথ বইটা থেকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে ভাই আপনি জীবনেও পারবেন না, আমি যতই করাই, ঠিক আছে? এখন দেখেন পরের অঙ্কটা, এটা যদি আমরা একটু দেখি, খেয়াল করে দেখেন, বলছে এ মাইনাস বি টু এ বি সমান 3 হলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ভ্যালু কত? দেখেন এটার কিন্তু একটা সূত্র আছে আমাদের, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একটা সরাসরি সূত্র আছে, এ প্লাস বি আরেকটা হচ্ছে এ মাইনাস বি। এখান থেকে দেখেন এ মাইনাস বি এর ভ্যালু আমাদের দেওয়া আছে, এটার ভ্যালু দেওয়া আছে 2। এখন আমাদের এ প্লাস বি এর ভ্যালু আমাদের লাগবে, কার ভ্যালু লাগবে? এ প্লাস বি এর ভ্যালু আমাদের এখান থেকে বের করে নিতে হবে। তো এ প্লাস বি এর একটু আগে দেখাইছিলাম এই টাইপের একটা অঙ্ক, হোল স্কোয়ার, একটা সূত্র আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এই সূত্র দিয়ে বের করতে হবে। এ প্লাস বি এ মাইনাস বি এর মান যদি দেওয়া থাকে, এ প্লাস বি এর মান লাগলে এই সূত্র ইউজ করতে হবে। আবার এ প্লাস বি এর মান দেওয়া আছে, এ মাইনাস বি এর মান, সেম সূত্র ইউজ করতে হবে। এইটা দেখেন 2 স্কোয়ার প্লাস 4 ইন্টু এ বি এর মান 3, তার মানে কত 4 আর 12 কত 16। এটা কার ভ্যালু? এ প্লাস বি হোল স্কোয়ার, কিন্তু আমাদের লাগবে এ প্লাস বি এর ভ্যালু লাগবে। এখানে স্কোয়ার ছিল, স্কোয়ারটা তুলে দিলে রুট, এখানে 4। এখানে দেখেন এইটুকুর ভ্যালু কত পেলাম 4, তার মানে 4 দ্বিগুণে কত 8। বুঝা যায় মানে কি চেয়েছে? আমি অঙ্ক করতে করতে আপনার এমন একটা অবস্থা হয়ে যাবে যে আপনি নিজে নিজেই পারবেন, কোনো অঙ্ক আপনার মুখস্থ রাখতে হবে না, এই অঙ্ক এই নিয়মে করতে হবে এগুলো না, আপনার নিজে নিজেই চলে আসবে, কিন্তু প্র্যাকটিস করতে হবে আপনাকে। এই দেখেন একটা অঙ্ক আছে, এটা আমরা মুখোমুখি করে দিতে পারবো। 41 নম্বর আমাদের বলছে এ প্লাস বি ইকাল টু এ বি ইকাল 1 হলে, দেখেন এখানে অপশনে কোন দুইটার যোগফল 2 এবং গুণফল 1, এই দুইটা যোগ করলে কত 2 হবে, আবার এই দুইটার গুণফল কি 1 হবে না? গুণফল হয়ে যাবে 0। দেখেন এই দুইটার যোগফল কত? গুণফল 1, আবার যোগফল কত? এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে 2, সরি হ্যাঁ আমাদের কি বলছে, সরি এখানে একটু দেখেন এই অপশনটা, এই দুইটার যোগফল হইতেছে 2, আবার গুণফল হতে হবে 1। তাহলে এই দুইটার প্রথমে যদি আমরা যোগ করি, যোগফল কিন্তু 2, আবার এই দুইটা যদি গুণ করি, দেখেন গুণফল 1, তার মানে এটার জন্য কিন্তু মিলে গেছে যে এটা এর মান, এটা বি এর মান, এই দুটো যোগ করলে আমাদের 2 হইতেছে, দুইটার গুণফল 1 হইতেছে, আর কোনোটার জন্য কিন্তু মিলবে না। অপশন থেকে কিন্তু আমাদের হয়ে গেল। এইটা একটা অঙ্ক আছে দেখেন 42 নম্বরটা, প্রতিটা অঙ্কই কিন্তু আমরা করিয়ে দিচ্ছি। এখানে একটু খেয়াল করে দেখেন আমাদের আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স ওয়াই হলে এক্স, তো আমরা সরাসরি দেখেন এটা কিন্তু একটা সূত্র আমরা আসছিল, এইটুকুর কিন্তু একটা সূত্র পড়ে যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এইটুকু থেকে সূত্র, আর এদিকে কিন্তু এক্স ওয়াই আমাদের আছে, জাস্ট এইটুকু আমরা সূত্র বাংলা। এখন দেখেন যে এ প্লাস বি হোল স্কোয়ার, আর এটা যদি এইদিকে নেই, দেখেন এটা প্লাস হয়ে যাবে, একটা এক্স ওয়াই আর 2টা এক্স ওয়াই, টোটাল 3টা এক্স ওয়াই। এখন আমাদের কি করতে হবে, দেখেন এইটার পাওয়ার 4 বানাইতে হবে, এইটার পাওয়ার 4 বানাইতে হলে এখানে 2 আছে, তাহলে আমরা এটা লিখতে হবে না, এইটার পাওয়ার যদি আমরা 2 আছে তাহলে আরও 2 দিয়ে গুণ করে দিই, তাহলে এই সম্পূর্ণটার পাওয়ারও আমাদের 2 দিতে হবে। এক্সট্রা আমরা 2 দিছি, এখানে আমরা 2 দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে গেল। দেখেন এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়াল কত 9 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। মনে হইতেছিল কি অনেক কঠিন একটা কিছু না,
আসলে কিন্তু কঠিন। দেখেন জাস্ট একটা সূত্র বানছে, এই সূত্রটা অনেকের মন নাও থাকতে পারে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্র আমরা বানছি। ওকে, লাস্ট আমাদের যে অঙ্কটা আছে দেখেন, এইটাও একটু খেয়াল করে দেখতে হবে, বুঝতে হবে আমাদের এক্স ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ওয়াই এক্স, ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার, তার মানে এইটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কিন্তু এটা পাইতেছি। দেখেন এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স, টোটালটাকে আমরা যদি স্কোয়ার করি তাহলে এই পাশে আমাদের স্কোয়ার, মানে জাস্ট এই পাশে এবং এই পাশে স্কোয়ার করলাম। এখন ধরেন এইটাকে ধরেন এটা বি, এ প্লাস বি ফুল স্কোয়ার, এ প্লাস বি ফুল স্কোয়ার সূত্র কি, এটা এ এটা বি, এ স্কোয়ার প্লাস 2 এ বি মানে কত, এইটা স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত 36। এখন দেখেন আপনি একটা জিনিস, এখানে মজার একটা জিনিস আছে, এই এক্স উপরে এটা নিচে কাটা, এটা কাটা, তার মানে আমাদের কি হইতেছে দেখেন এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এইটা যদি চিন্তা করেন প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এখানে একটা 2 ছিল, 2টা আমরা এই সাইডে নিয়ে আসবো, প্লাসের 2, 36 থেকে 2 বিয়োগ করেন 34, হয়ে গেছে অঙ্ক। মানে জাস্ট দুইটা লাইনেই হয়ে যায়। এই জন্য আপনাকে কী করতে হবে, এই জব ম্যাথ বইটা থেকে আপনাকে হিউজ পরিমাণ প্র্যাকটিস করতে হবে। এইভাবে কিন্তু কোনো জায়গায় আপনাকে ফ্রিতে এইভাবে কেউ বোঝাবে না। আমি যতগুলো কথা বলে প্রতিটা ম্যাথ লাইন বাই লাইন আপনাকে কিন্তু ভেঙে ভেঙে বোঝাচ্ছি, ঠিক আছে? আশা করি যে এই ক্লাসগুলো আপনারা 8টা ভিডিওর মাধ্যমে মান্যের দেখেন মোটামুটি অঙ্ক শেষ হয়ে গেছে। হ্যাঁ, 8টা ভিডিও, আপনারা এই 8টা ভিডিও নিজের মতো করে সুন্দর করে কয়েকবার করে দেখবেন আর প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ মান্যের যেখান থেকে অঙ্ক আসুক আপনি পারবেন। ধন্যবাদ সবাইকে।